তো আজকে কিন্তু সিজনের শেষ বিয়ে বাড়ি চলে এসেছি, এখন 2-3 মাস আর বিয়ে নেই। তো আজকে একটা বউ ভাতের অনুষ্ঠানে চলে এসেছি। তো এসেই দেখলাম ফুচকা স্টল, তো আমি দুটো ফুচকা খেয়ে নিলাম। এখানে ছিল ঠান্ডার স্টলও ছিল, তো চিকেন পকোড়া ছিল, এসব স্টল ফল খেয়ে তো অনেকটাই রাত হয়ে গেছিলো বলে আমরা তো মেন কোর্সে চলে গেছি একদম। আর বিয়ে বাড়ি যাওয়া তো মেন খাওয়া দাওয়ার জন্যই। তো প্রথমেই ছিল পনির পাসিন্দা। তো দেখো পনির পাসিন্দা ভেতরে তেঁতুলের কাজ টাইপের একটা কিছু ছিল, খেতে কিন্তু দুর্দান্ত হয়েছিল। তো দেখো ভেতরটা দেখো কত সুন্দর সফট একদম। তো এইভাবে পনিরটাকে ভেঙে এরম সসে ডাব করে তো স্যালাড দিয়ে খেতে দারুণ লাগছিলো। তো তোমরা কে কে পনির পাসিন্দা খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। তো পনির পাসিন্দা খাওয়ার পরেই চলে এসেছে নান, বাটার নান আর এই যে চিকেন আচারিয়া, এটা কিন্তু খেতে দারুণ হয়েছিল, দুর্দান্ত। তো তোমাদের তো দেখেই বুঝতে পারছো কত সুন্দর সফট হয়েছিল। চিকেন আচারিয়াটা না আরও বেশি সুন্দর হয়েছিল। তো এইভাবে নিয়ে চিকেনটাকে নিয়ে জাস্ট মুখে দিয়ে দিয়েছিলাম। আর এত ছোটো ছোটো করে চিকেনগুলো কাটা ছিল, পুরো মুখের মধ্যে ডিপ হয়ে যাচ্ছিলো, এত সুন্দর। তো তারপরে চলে আসলো একদম বাসমতি চালের ভাত। আর দেখো একটা বড় জাম্বো সাইজের পমফ্রেট মাছ, সর্ষে দিয়ে সাথে কাঁচা লঙ্কা দেওয়া একটা পমফ্রেট মাছ। তো একদম এটার গ্রেভিটা দিয়ে মাখিয়ে জাস্ট পুরো স্বর্গ মনে হচ্ছিল। তো দেখো পমফ্রেট মাছটা কত বড় একটা জাম্বো সাইজের পমফ্রেট মাছ, এটাকে দেখো এইভাবে নিয়ে জাস্ট একটুখানি কাঁচ আর একটুখানি সর্ষে একটুখানি নিয়ে একদম মাখিয়ে একটু মাছটা ভাঙার পরে দেখো কতটা ফ্রেশ ছিল মাছটা, পুরো অমৃত। তারপরে আবার অল্প করে ভাত নিয়ে নিলাম, খাওয়া দাওয়া হয়ে গেছে। এবার আজকে মেন আকর্ষণ মাটন কষাই। দেখো মাটন, তো মাটনের জন্যই তো বিয়েবাড়িটা যাওয়া। তো যে কারা কারা মাটন খেতে ভালোবাসো তো জানিও। তো দেখো মাটনটা না এত সুন্দর সফট ছিল আর সিদ্ধ হয়েছিল এত ভালো। আর প্রচণ্ড গরম ছিল, আমি হাতও দিতে পারছিলাম না। তো দেখো যখন ভালো করে যে মাটনটা ছিঁড়বো সেটাও পাচ্ছিলাম না, এত গরম ছিল। তো মাটনটা খাওয়ার পরে আরেকবার মাটন নিয়েছিলাম। একবার মাটন নিলে কি হয় তোমরাই বলো। তো এই দেখো এইভাবে মাটনটা ছিঁড়ে এইভাবে জাস্ট এইভাবে এরকম ধরে ছিঁড়ে নিলাম আর মুখে দিয়ে দিলাম, পুরো অমৃত, পুরো গলে যাচ্ছিলো, এত সুন্দর। তো তারপরে চলে আসলো খেজুর আমসত্ত্বের চাটনি আর পাঁপড়। তো পাঁপড়টার মধ্যে একটুখানি খেজুর আমসত্ত্বের চাটনিটা নিয়ে এরকমভাবে মুখে দিয়ে দেবে, পুরো একদম মুখের মধ্যে বিস্ফোরণ হবে, বিস্ফোরণ। তো তারপরে চলে এসেছিলো রসগোল্লা আর এই যে চন্দ্রপুলি। তো আমি আগে চন্দ্রপুলিটাই খেয়েছিলাম, কারণ আগে যদি মিষ্টি খেয়ে নিই না তাহলে সন্দেশের স্বাদটা পাওয়া যায় না। তো চন্দ্রপুলিটা খাওয়ার পরেই এই যে এবার রসগোল্লাগুলো এইভাবে ভেঙে এইভাবে রসটাকে চিপে খাওয়া, উফ তো দারুণ। তারপরে চলে এসেছিলো আইসক্রিম, আর বাইরে গিয়ে দেখলাম পানের স্টল রয়েছে। তো পানের স্টল থেকে একটা পান নিয়ে আজকের মতো টাটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও।